আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি খুব সহজ একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সকালের নাস্তায় ঝটপট এটি তৈরি করে নিতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন। এই নাস্তাটি বানাতে বেশি একটা উপকরণ লাগবে না, বাসায় থাকা জিনিসপত্র দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে আসি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, দিয়ে দিচ্ছি একটি ডিম, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দুটো মরিচ কুচি, আর যদি হাতের কাছে হালকা পাতলা কোনো সবজি থাকে দিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টমেটো কুচি, হাফ চামচ লবণ অর্থাৎ স্বাদ মতো দিয়ে দিবেন, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো। এখন এগুলোকে ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নিব। তো এখানে পানিটা লিকুইড বেটার তৈরি করতে যতটুকু লাগে ততটুকুই দিবেন। এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন এটার ঘনত্বটা এরকম থাকবে। এটা তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। একটি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়েছি। এখন একটি চামচের সাহায্যে এগুলোকে দিয়ে একটু ছড়িয়ে দিব। বড় সাইজ তৈরি করলে বড় বা ছোট ইচ্ছামতো তৈরি করে নেবেন। তো আমি হালকা এগুলোকে মোটা মোটা রাখবো যাতে এগুলো ক্রিসপি হয়। এগুলো দিয়ে দেওয়ার পর উপর থেকে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এটা উল্টিয়ে দিব। এভাবে করে 2-3 বার উল্টে পাল্টে মচমচা করে ভেজে নেব। হালকা ভেজেও খাওয়া যাবে, তবে আমি একটু মচমচা করে ভেজে নিচ্ছি। এভাবে দেখুন একটা ভাজা হয়ে গেছে। ঠিক একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখুন খুব সহজেই নাস্তাগুলো তৈরি হয়ে গেল। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।